ইউটিউবে ভাইরাল হতে গিয়ে ভাইরাস হয়ে গেছে। এখন হাতে হারিকেন, পেছনে বাঁশ। চলো দেখাই যাক এখন কি কি বাঁশ আমার পেছনে আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফানজিল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, কিন্তু আমার পরিস্থিতি এখন ভীষণ খারাপ। দেখতে পাচ্ছ চোখের তলায় আমার কাজলের থেকেও বেশি কালো হয়ে গেছে। এখান থেকে নিয়ে চাইলে আমি কাজল বিক্রিও করতে পারবো আর পরতেও পারবো। তো বাঁশ নাম্বার 1, প্রত্যেকেই অনেক কিছু নেশা, অনেক কিছু ইচ্ছে সবার মধ্যেই থাকে। আমার ইচ্ছের মধ্যে অন্যতম ইচ্ছে ছিল একটা সুন্দর ছোট্ট একটা বাড়ি করা নিজে। এটার জন্য আমি মোটামুটি নিজেকেও তৈরিও করছিলাম। তখন তো আর বুঝতাম না বিয়ের আগে কোনটা শ্বশুরবাড়ি কোনটা নিজের বাড়ি। মেয়েদের তো কোনো ঠিকানাই হয় না। বাড়িতে স্বপ্ন দেখে শুরু করেছিলাম। সব দিদিদের বিয়ে হয়ে গেছে, আমরা 5 বোন। কথায় কথায় ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাঁটাটা এখানে রেখে দিলাম, দেখো ঘরের কোনায়। তো এখন তারপরে সেই বাড়ি করতে গিয়ে খেয়ে না খেয়ে এখন দিদিদের সাথে মতবিরোধ। তারপরে 2021-এ এলো আমার লাইফে টিনিটাস, যা এলো কিন্তু এখন যাওয়ার নাম নেই। তারপরে শুরু করলাম ইউটিউব শুরু করে দেখছি তখন সবাই বাড়ি দেখায়, কেউ গাড়ি দেখায়, বিভিন্ন জন যেরকম। তো আমিও ভাবলাম আমার তো বাড়ির নেশা আছেই, তো বাড়িটা আমিও দেখাবো। খেয়ে না খেয়ে বাড়ির পেছনে পড়ে গেলাম, ধার দেনা লোন বাড়ি করে এখন হাতে হারিকেন, পেছনে বাঁশ। দিদিদের সাথে মতবিরোধ, তারপরে রইল টিনিটাস, সঙ্গ ছাড়েনি। এখন এই বাড়ির একটা বড় সমস্যা, বিশাল বড় সমস্যা। এটা কিভাবে মেটাবো, কি করব, মাথায় কাজ করছে না। তারপরে হচ্ছে বাড়ি এখনও কমপ্লিট হয়নি, এখন মাঝপথে ছাড়তেও পারছি না। এখন ভাবছি আমি যা কাজকর্ম করেছি, অন্য জায়গায় যদি জায়গা কিনে নিতাম, নিজের একটা বাড়ি বানাতাম, এই নেশাটা কিন্তু আমার পুরো নিজের থাকতো, এটা আর ভাগাভাগি হতো না। তো যাই হোক, ভুল আমার, সে ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। এরকম জীবনে আবেগের বশে জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক ভুল করেছি। সেই ভুলের মাসুল আমি যে কিভাবে দেব এখন বুঝতে পারছি না। তাই তোমাদের সাহায্য চাইছি। আমি ভীষণ মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছি। তারপরে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে টিনিটাসের সাথে এলো এখন স্পন্ডিলাইসিস, এই ঘাড়ের 3খানা রিবস 4, 5, 6 বসে ক্ষয় হয়ে গলা লটকে গেছে। এখন তাকে তুলে ধরার জন্য আবার ট্রাকশান লাগবে, এই একটা খরচা। মেডিসিন আছে, টিনিটাস আছে, এখন হচ্ছে আবার ট্রাকশান প্লাস মেডিসিন। মানে চারিদিক থেকে আমি একেবারে জর্জরিত হয়ে গেছি। তো তবুও দেখো না, বাড়ির নেশা ছাড়তে পারছি না, ইউটিউবের নেশা ছাড়তে পারছি। ইউটিউবে আসতে পারছি না, তাতেও মন খারাপ হচ্ছে। ইউটিউবে ভাইরাল হব বলে এই বাড়ি গাড়ি বানিয়ে, তাতেও আমার এখন সব কিছুতেই আমার এখন বাঁশ আর বাঁশ। তো এই বাঁশ থেকে কি করে আমি রেহাই পাবো? কোন করাত দিয়ে বাঁশ কাটতে পারবো সেটা তোমরা আমাকে একটু উপায় বলে দাও। আমার এই মোটা মাথায় আর ঢুকছে না কিছু। তো এখন অনেক কাজ, চলো আবার এই বাড়ির তো অনেক কাজ বাকি আছে, তারই কিছু কাজ আজকে করতে যাব। তার মধ্যে মা অসুস্থ, আজকে 2-3 মাস ধরে চলছে মায়ের শারীরিক পর্ব। আজকে ওটা, কালকে সেটা। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তাই একটু ভিটামিন খাচ্ছি, শরীরকে সুস্থ রাখার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। কর্মই ধর্ম, কাজ করতেই হবে, কোনো চিন্তা করবো না। ঘর পোছাটা দেখাবো না তোমাদের, স্নান করবো না, কোনো অনেক কাজ বাকি আছে, কাজবো। তো আমার সকালের পর্ব। বন্ধুরা, আমি আমার রুটিনটা একটু চেঞ্জ করছি, কারণ সারাদিনের ব্লগ দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, এডিট করতে অনেক সময় লাগে, আর ফোনও সাপোর্ট করতে চায় না।
ছেলে বাসন মেজে এলাম আমি, ছেলে আবার এই ম্যাগি খেয়ে বাসনগুলো রেখে দিয়েছে, একসাথে মাজা হয়েছে। তো যাই হোক, এগুলো আবার পরে মাজবো। খাবে নাকি তোমরা? দেখো আঙুরগুলো আমার ছেলে কী করে না ধুয়ে খেয়ে নেয়, এরকম করে ছুবে আর এরকম করে খেয়ে নেয়। তাই সব ধুয়ে রেখে দিয়েছি, এবার ও যেরমভাবেই খাক, কোনো অসুবিধে নেই। ইউটিউব করাটাও আমার একটা নেশা, আমি কিন্তু পয়সার জন্য করি না। যদি আমার এই নেশাগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করো, আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করো। অনেক নেশা আমি করি, সেই নেশাগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো। তখন এই পর্যন্ত, সকালের পর্ব শেষ। লাভ ইউ অল।